দেখো আমরা চাঁদপাড়া স্টেশন চলে এসেছি আর এখন যাব আমরা হচ্ছে মাসির বাড়ি ঘুরতে। আর চলো তোমরা দেখবে, চলো আমরা অনেকদিন আগে এসেছিলাম, এখন আবার যাচ্ছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 1:30 আর আমাদের ট্রেন হচ্ছে 2:10। আমরা এখন বেরিয়ে যাব। আমরা সব রেডি হয়ে গেছি স্নান টান করে, আর মেয়ে এক্ষুনি অ্যাবাকাস থেকে আসলো, স্নান করে রেডি হয়ে গেছে। আর এই যে আমাদের ব্যাগপত্র নিয়ে নিয়েছি, তো তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, কিন্তু মেয়ে এখনো রেডি হয়নি, তাই মেয়েকে তাড়াহুড়ো করে রেডি করিয়ে দিচ্ছি। কারণ এখান থেকে আমাদের বাড়ি থেকে আর কি স্টেশন 2 থেকে 3 কিলোমিটার যেতে হবে। বাইকে যাব, আবার বাইক রাখতে হবে, টিকিট কাটতে হবে, ট্রেন ধরতে হবে, অনেক কাজ। আর আমার মেয়েটা খুবই দুষ্টু, একটা জায়গায় চুপ করে বসে না। বকাবকি করছিলাম, একটু একটা জায়গায় বস, দেখো না। তারপরে দেরি হয়ে গেছে, সেই কারণে তোমাদেরকে দেখানোও হলো না। আর আমরা স্টেশনে চলে এসেছি, টিকিট কেটে বসে পড়েছি। তা করতে করতে ট্রেন চলে এসেছে। আর ট্রেনের মধ্যে উঠে প্রথমে জায়গা পাচ্ছিলাম না, তারপরে একটা লাইন পুরো ফাঁকা হয়ে গেছে, তারপরে আমরা জায়গা পেয়েছি, বুঝতে পেরেছি। আর মেয়ের সবচেয়ে বেশি মজা হয়েছে কি, প্রথমত তো ট্রেনে উঠেছি, তারপরে হচ্ছে একটা পাশেও বন্ধু পেয়ে গেছে। আর সেই বন্ধুর সঙ্গে সারাটা রাস্তা গল্প করতে করতে আর বাইরের দৃশ্য দেখেছে, খুব আনন্দ মজা করেছে। যাই হোক, এবারে বন্ধুরও যাওয়ার পালা, বন্ধুরও স্টেশন চলে এসেছে। দেখোছো কত আনন্দ পাচ্ছে, খুব আনন্দ করেছে, গল্প করেছে। যাই হোক, বন্ধু এবারে চলে যাবে, তাই আর কি মনটা ওর খারাপ। তাই বন্ধুকে টাটা দেওয়ার জন্য ও এগিয়ে এসেছে, বলেছে বন্ধু আবার দেখা হবে অন্য সময়। দেখো আমরা চাঁদপাড়া স্টেশন চলে এসেছি আর এখন যাব আমরা হচ্ছে মাসির বাড়ি ঘুরতে। আর চলো তোমরা দেখবে, চলো আমরা অনেকদিন আগে এসেছিলাম, এখন আবার যাচ্ছি। মিষ্টি দই খাচ্ছি, এখানকার মিষ্টি দইটা খুব সুন্দর। অ্যাবাকাস থেকে এসেছে আর একটুখানি ভাত খেয়েছে, বেশি ভাতই খাইনি, তার জন্য বাড়ি থেকে আবার একটা কলা নিয়ে এসেছিলাম আর কেক নিয়ে এসেছিলাম যদি। আর মিষ্টি দইটা আমাদের ওখানেও খুব সুন্দর টেস্ট, কিন্তু এখানে একটু দামটা কম বলে তাই আমি ভাবলাম কি দেখি এখানে টেস্টটা কেমন। এটা খারাপ নয়, খুব সুন্দর। কত সুন্দর। এতক্ষণ হাঁটার পর অবশেষে পেলাম একটা টোটো। তো যতক্ষণ হেঁটেছি আমার মুখের মেকআপ নষ্ট হয়ে গেছে, পুরো ঘেমে পুরো হাফ মেকআপ দিয়ে দিয়েছি। এই এখন টোটো করে যাচ্ছি হাওয়া খেতে খেতে। আমিও তাই ঘেমে গেছি পুরো, আমার মেকআপ নষ্ট হয়ে গেছে। আবার তারপর আবার হাওয়া খেতে খেতে যাচ্ছি। হাওয়া খেতে খেতে যাচ্ছি, অনেকদিন বাদে যাচ্ছি, তো সবই হচ্ছে না, মনে হচ্ছে কিছুই দিতে পারছি না। আমাদের বিয়ে 9 বছর, ধরো 9 বছর বাদে আমরা আবার মাসির বাড়ি যাচ্ছি। তো 9 বছরে তো অনেকটাই পরিবর্তন হবে সব কিছুরই, সেই কারণে কিছু চিনতে পারছি না, নাম ভুলে গেছি কি হবে। একটু এখনো ভয় আছে যে আমরা চিনতে পারবো তো আদেও। ঠিক আছে, না চিনতে পারলে কোনো অসুবিধা নেই, ফোন করে নেব। পৌঁছিয়ে তোমাদেরকে দেখাবো যে অবশেষে পৌঁছাতে পারলাম।
আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমরা পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না, প্লিজ তোমরা পাশে থেকো।